সিবিআই জামিন পেয়েছিলেন আগেই, এবার ইডির মামলাতেও জামিন পেলেন অনুব্রত মণ্ডল। শুক্রবার 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর করে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। কিছুদিন আগে জামিন পেয়েছেন তার মেয়ে সুকন্যাও। গরু পাচার মামলায় 2 বছর পর জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ফলে পুজোর আগেই তিনি বীরভূমে ফিরবেন বলে মনে করা হচ্ছে। 2022 সালের 11ই আগস্ট গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। 2023 সালে হিসেব বহির্ভূত সম্পত্তি মামলায় অনুব্রতকে গ্রেফতার করে ইডি। এর মাঝেই দিল্লিতে নিয়ে গিয়ে তিহার জেলে বন্দী করা হয় অনুব্রতকে। একই মামলায় দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে গ্রেফতার করা হয় অনুব্রত কন্যা সুকন্যাকেও। অনুব্রত ও তার কন্যা এতদিন তিহার জেলেই বন্দী ছিলেন। গত 10ই সেপ্টেম্বর দিল্লি হাইকোর্টে সুকন্যার জামিন মঞ্জুর হয়। কিছু কন্ডিশনস দিয়েছে যে 10 লাখ টাকার বন্ড দিতে হবে, আর যে উনি কোনো উইটনেসকে ইনফ্লুয়েন্স করতে পারবেন না। যে কেসের আইও আছে সে আইওকে তার বেঙ্গলের অ্যাড্রেস প্লাস যখন দিল্লি উনি আসবেন কেস সংক্রান্ত যে উনি যে অ্যাড্রেসে থাকবেন দিল্লিতে সে অ্যাড্রেস জমা দিতে হবে। এইসব কিছু শর্ত আছে, প্লাস ওনার পাসপোর্ট জমা রাখতে হবে। উনি দেশের বাইরে কোর্টের পারমিশন ছাড়া যেতে পারবে না, যেগুলো ইউজুয়াল কন্ডিশনস একটা বেলের ক্ষেত্রে দিয়ে থাকে। এইসব কন্ডিশনস দেওয়া আছে। গ্রেপ্তারের আগে কেষ্ট ছিলেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি। কেষ্ট গ্রেপ্তার হলেও দল ওই পদে কাউকে বসায়নি এখনো। এই হেন অনুব্রতের জামিনের খবর চাউর হতেই চাঙ্গা বীরভূমের তৃণমূল শিবির। পুজোর আগেই সেখানে শুরু হয়েছে উৎসব ও মিষ্টি মুখের পালা। দলনেত্রী যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত বলে গণ্য হবে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডল মহাশয়কে বীরভূম জেলার সভাপতি আসনে রেখেছেন। স্বভাবতই আমাদের অভিভাবক বীরভূম জেলার অনুব্রত মণ্ডল মহাশয় তিনি ছিলেন, তিনি আছেন, আগামী দিনেও তিনি থাকবেন। তিহার থেকে কেষ্টবাবু গুড় বাতাসা 7টা পেয়ে গেছেন আর ঢাকের বাজনাটাও শুনে নিয়েছেন। তাই পুজো আসছে, ঢাকের বাজনা যত শুনবেন উনি বেশি করে, তিহারের গুড় বাতাসার স্বাদটাও ওনার বেশি করে মনে হবে। অনুব্রত সিপিআইএমের যুবনেতা করতান দাশগুপ্তর জামিনকে এক সুতোয় গেঁথে খোঁচা দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। যারা ডাক্তারদের উপর হামলার চক্রান্ত করেছিল সেই অভিযোগে ধরা পড়া নেতা অন্য দলের সিপিএমের, তাকে জামিনের পর যদি আবির মাখিয়ে বিজয় উল্লাস করা হয়, আশা করি অনুব্রত মণ্ডল বেরোলেও সিপিএম বিজেপির এরকম ইতিবাচক প্রতিক্রিয়া থাকবে। অনুব্রতের জন্য অধীর আগ্রহী অপেক্ষায় বীরভূমের তৃণমূল নেতা কর্মীরা। কিছুদিন আগে সুকন্যা জামিন পাওয়ায় কেষ্টর জামিন নিয়েও আশা তৈরি হয়েছিল। শুক্রবার সেই আশা পূর্ণ হল বীরভূমের জোড়াফুল শিবিরে। ক্যামেরায় শুভাশিসের সঙ্গে প্রসেনজিৎ মালাকার ও রাজীব চক্রবর্তী, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।